আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সারাদিনের টুকটাক কাজকর্ম নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। আজকে খুব সকাল থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকে পুরো ব্লগটাই আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনই আমার সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হয়, এই তো টুকটাক কাজকর্ম দিয়ে। ছেলে স্কুলে যাবে, এর আগ অবধি যে কী পরিমাণ রুদ্ধশ্বাস দৌড়াতে হয় প্রতিটা কাজ সময়ের মধ্যে ম্যানেজ করে, এই তো ছেলেকে বিদায় দিয়ে তারপর আমি সংসারের টুকটাক কাজ গুছিয়ে নিয়েছি। আমরা যারা গৃহিণী মায়েরা আছি তারাই শুধুমাত্র জানি যে সকালের সময়টা কতটা দৌড়ের উপরে কাটে। খুব তাড়াহুড়ার মধ্যেই সব কাজ গুছিয়ে নিতে হয়। ওর টিফিনে আজকে নাগেট ফ্রাই করে দিয়েছি, তেমন কিছু আর দেওয়া হয়নি, তো ঝটপট টিফিনটা রেডি হয়ে গিয়েছিল। ওকে বিদায় দিয়ে এসে তারপর আমি ওর রুমটা গুছিয়ে নিচ্ছি। তা না হলে অনেক সময় দেখা যায় আমি একটু করে রেস্ট করি, তো যেদিন ঘুম না আসে ওই দিনেই তো টুকটাক কাজকর্ম নিজের মতো করে গুছিয়ে নিই। আর এই সকালের সময়টা আমার অনেক বেশি ভালো লাগে, একেবারে চারপাশে একদম স্নিগ্ধতা থাকে। আর এখন তো শীতের সকাল, হালকা রোদও আসে, খুব ভালো লাগে। তো এক এক করে আমি সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এই কাজগুলো করার মধ্যে না একটা অন্যরকম ভালো লাগা থাকে। সকালের এই সময়টা অনেক বেশি একেবারে স্নিগ্ধ থাকে, চারপাশে কোনো সাউন্ড থাকে না, একেবারে নিরিবিলি নিস্তব্ধ। তো এই ভালো লাগা নিয়ে এক এক করে সংসারের কাজগুলো শুরু করি। সংসার এমন এক জায়গা যেখানে প্রতিদিনের কাজকর্ম, রান্না বান্না, নাস্তা বানানো, কত কী, তারপরও না এর মধ্যেই একটা যেন অন্যরকম মায়া জড়িয়ে থাকে। আমার সংসারের কাজগুলো শুধু কাজ নয়, এটা হচ্ছে আমার ভালো থাকার থেরাপি। আমি সবসময় এগুলোতেই ভালো থাকতে পছন্দ করি, আর এগুলো নিয়ে না ব্যস্ত থাকতে আমার খুব ভালো লাগে। খুব একটা মানুষের সাথে মেলামেশা, কথাবার্তা ওরকম তেমন একটা ভালো লাগে না। আসলে সময়ের সাথে সাথে হয়তো বা অনেক কিছুরই পরিবর্তন হয়ে যায়। এখন না নিজের এই ধরনের ছোটোখাটো টুকিটাকি কাজগুলো নিয়ে ব্যস্ত থাকতেই আমার বেশি ভালো লাগে। আগে একটা সময় ছিল যখন মানুষের সাথে কথা বলতে, অনেক সময় দিতে খুব ভালো লাগতো। সময়ের সাথে সাথে অনেক অভিজ্ঞতা হয়েছে, কখনো ভালো আবার কখনো খুব বাজে। এইসব অভিজ্ঞতা থেকে কখনো নতুন করে শিক্ষা নিয়েছি, নতুন করে শিখেছি। তো এইসব মিলিয়ে না এখন কারোর সাথে মিশতে ওরকম ভালোও লাগে না। নিজের মতো করে একটুখানি সময় কাটাই, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে এই সময়গুলো যে সব সময় খুব বেশি ভালো কাটে তা কিন্তু না। যখন ভালো লাগে না তখন একটু করে বাহিরে ঘুরে আসি বা পছন্দের টুকটাক কেনাকাটা করি, তখন না আবার খুব ভালো লাগা কাজ করে। তো এখন আস্তে আস্তে দেখা যায় কি সময়ের সাথে সাথে আসলে ব্যস্ততাও বেড়েছে। আগের তুলনায় অনেকটাই ব্যস্ততা বেড়ে গিয়েছে। সেই সাথে বাচ্চারা সব মিলিয়ে মোটামুটি বেশ ব্যস্ততাই আসলে সময়গুলো কেটে যায়। তো যাই হোক, আসলে সব মিলিয়ে যেভাবে আছি আলহামদুলিল্লাহ। তো সকালবেলা আমি আমার জন্য চা বানিয়ে নিয়েছি। আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। ও অত সকালে উঠে না, ও উঠতে উঠতে প্রায় 9:30 বা 10টা বেজে যায় আর কি। তো ও ঘুমাচ্ছে, এখানে আমি আমার জন্য হচ্ছে একটু করে নাস্তা বানাবো। আজকে ভাবছিলাম যে একটু করে পাউরুটি খাবো, পরে মনে হলো যে না, এই হাঁড়িটা এনেছি ওরকমভাবে আসলে কখনো রান্নাই করা হয়নি। তো আজকে ভাবলাম যে ডিমগুলো এটাতেই সিদ্ধ করে নিই। তো ভাবলাম আর কিছু করব না, ডিম সিদ্ধ করব, আর মোজাই যখন ঘুম থেকে উঠবে ওকে হালকা পাতলা কিছু একটা নাস্তা বানিয়ে দেব। আর এটাই ছিল আমার সকালের নাস্তা। সিম্পল, আসলে ওরকমভাবে সকালে আহামরি নাস্তা করতে আমার একদমই ভালো লাগে না। ছটপট কম সময়ে যেটা হয়ে যায় ওটা দিয়ে আসলে সকালে নাস্তা করা হয় আর কি। সংসারে সারাদিনে কিন্তু টুকটাক অনেক কাজকর্মই থাকে, তার মধ্য থেকে যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে মাঝে মধ্যে কিছুটা অংশ শেয়ার করার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগে। তো ভিডিওটা দেখা শুরু করলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা এভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন। দেখা যায় কি একটা ভিডিওর পেছনে আসলে অনেকটা সময় ব্যয় করতে হয়, তাছাড়া নর্মাল সময়ে কিন্তু আমরা ঝটপটভাবেই কাজগুলো করে নিতে পারি। ভিডিও করতে গেলে একটু ভালো করে খেয়াল করে কিন্তু কাজগুলো গোছাতে হয়, তো সব মিলিয়ে সময়টাও অনেক বেশি চলে যায়। তারপরও নিজের ভালো লাগা থেকে আসলে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি। যখন এখান থেকে ভালো লাগবে না বা এই জিনিসটার প্রতি আর আগ্রহ থাকবে না, তখন হয়তোবা আর ভিডিও করতে পারবো না বা আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না। তারপরেও যতদিন ভালো লাগছে এই তো চালিয়ে যাচ্ছি। যখন ভালো লাগবে না তখন আবার আগের মতো এই তো অফ করে দিব আর কি। তো দেখা যায় কি আসলে সময়ের সাথে সাথে কখন যে কোন জিনিসটা ভালো লাগার হয়ে ওঠে আমরা নিজেরাও বুঝতে পারি না। তো যাই হোক, এর মধ্যে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল, আর ডিমগুলো আমি দেওয়ার পর একটু করে হালকা লবণ দিয়ে দিয়েছিলাম, এতে করে না এগুলো ছিলতে অনেক সুন্দর হয়। যখন বাসায় মেহমান আসে তখন ডিম ছিলতে গেলে দেখা যায় অনেক রকমের ডিস্টার্ব হয়ে যায়। তো এভাবে করে একটু লবণ দিয়ে সিদ্ধ করলে খুব সহজে খোসাটা উঠে আসে। তো এই তো ডিমগুলো এখন ছেলে নেই, আর এখান থেকে কিন্তু আমার ছেলে একটা খাবে, তারপর আমি একটা খাবো, আর জুনায়েদ আসলে বাসায় ওকে দেবো আর কি। আমি আবার ওরকম যে খুব বেশি একটা পছন্দ করি তা কিন্তু না, তো প্রায় সময় খেতে ইচ্ছে করলে একটু করে নিজের জন্য বানিয়ে নিই আর কি। তো ডিমগুলো এখন মাঝখান থেকে কেটে নিব, একটা আমার ছেলেকে দেবো আর একটা আমি খেয়ে নেব। শীতের সকালে একটু আয়েশ করে নাস্তা খেতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে, আর সেই সাথে 1 কাপ ধোয়া ওঠা গরম গরম চা, এটার কম্বিনেশন না একটু অন্যরকম ভালো লাগা কাজ করে, মনে হয় মনে একটা অন্যরকম প্রশান্তি দেয়। আর মাঝে মধ্যে স্পাইসি টাইপের এই ধরনের খাবারগুলো খেতে খুব ভালো লাগে। মাঝে মধ্যে তো সকালের নাস্তা আমি বেশ আয়েশ করেই বানাই, তবে মাঝে মধ্যে যখন ভালো না লাগে এই তো সিম্পল খাবার দিয়ে সকালের নাস্তাটা শেষ করি। আজকে দুপুরে আমার তেমন কোনো রান্নাবান্না নেই। যেদিন আমার রান্নাবান্না করতে ইচ্ছে করে না ওই দিন একমাত্র কাবাব থাকে ফ্রিজে, ওটাই হচ্ছে আমার ভরসা। মাঝে মধ্যে বানিয়ে রেখে দিই, তো যেদিন রান্নাবান্না করতে ভালো না লাগে ওই দিন হচ্ছে যে আমি কাবাবটা একটু করে ভেজে নিই। বাচ্চারাও বেশ পছন্দ করে, আর যদি হালকা পাতলা তরকারি থাকে ওটা দিয়ে আসলে দুপুরে খাবার হয়ে যায়। দুপুরের দিকে জুনায়েদের বাবা বাসায় থাকে না, যার কারণে ওইরকমভাবে সব কিছু যে গুছিয়ে দুপুরে খাবারটা খাওয়া হয় তা কিন্তু হয় না। তবে এই তো মা ছেলে যা থাকে ওটা দিয়ে আসলে মাঝে মধ্যে দুপুরে খাবার খেয়ে নিই। আবার প্রায় দিন দেখা যায় আমি দুপুরের দিকে রান্নাও করি। তো আসলে প্রতিদিন তো সমান যায় না, এক এক দিন এক একভাবে আসলে সময় কেটে যাচ্ছে আর কি। তো এই তো এখন আমি ফ্রিজ থেকে কাবাবগুলো বের করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নিচ্ছি। যতই সারাদিনের ব্যস্ততা থাকুক না কেন, ঘুরে ফিরে সংসারের প্রতিদিনের এই ধরনের কাজকর্ম কিন্তু নিজেকেই গুছিয়ে নিতে হয়। যেহেতু এখানে হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজকর্ম নিজেকেই গোছাতে হয়। আর হেল্পিং হ্যান্ড দিয়েও যতই কাজ করাই না কেন, নিজে কাজ করার মধ্যে যে একটা অন্যরকম প্রশান্তি থাকে, সেটা কিন্তু আপনি অন্যকে দিয়ে যতই কাজ করান না কেন সেই প্রশান্তিটুকু পাওয়া যায় না। নিজের সংসারটাকে নিজেরা যতটা ভালোবেসে কাজগুলো করি, অন্যরা কিন্তু অতটাও ভালোবেসে কাজগুলো করে না। তো সবসময় চেষ্টা করি আসলে নিজের কাজগুলো সময়ের মধ্যে নিজে গুছিয়ে নেওয়ার। আর সবসময় আমি রান্না করার পর রান্নাঘর সেই সাথে সিঙ্কে যদি থালাবাটি থাকে, আমি যতই অসুস্থ থাকি না কেন বা মন খারাপ থাকো, এই কাজগুলো কিন্তু আমি সবসময় সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি। যতই রাত হয়ে যাক, আমি রাতের থালাবাটি বা দুপুরে খাবার দাবারের পর সিঙ্কে যেসব থালাবাটি জমে যায় ওগুলো আমি সাথে সাথেই ধুয়ে পরিষ্কার করে নিই। এতে করে সিঙ্কটাও ফাঁকা থাকে, আর রান্নাঘরে আসার পরেও না রান্নাবান্না করতেও খুব ভালো লাগে। যখন আমি একসাথে অনেক কাজ জমিয়ে ফেলি পরে আমার খুব অলসতা কাজ করে, তখন দেখা যায় আমি আর কাজগুলো গুছিয়ে করতে পারি না। তো সেজন্য আসলে আমি এই কাজটা কখনোই করি না। আগে থেকে আমি ওভাবে কাজ ফেলে রাখি না, কম বেশি যতটুকু চেষ্টা করি আসলে সম্ভব হয় কাজগুলো গুছিয়ে নিতে পারি, সেটাই আমার চেষ্টা থাকে। তো যাই হোক, এভাবেই আসলে ব্যস্ততার মাঝেও নিজের সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিই। কাবাবগুলোকেও আমি ভেজে নিয়েছি, এগুলো উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম।
তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।